একটা মেসেজ ইদানিং আসছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন লোক শেয়ার করছে, আমি দেখছি। মেসেজটা হলো এরকম যে অমুক তারিখ থেকে পহেলা রমজান শুরু হবে। এই সংবাদটা আপনি যদি একজন মানুষকে প্রথম দেন তাহলে আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমিন না লিখে যাবেন না, আমিন না বলে যাবেন না। এরকম একটি মেসেজ আমরা ইদানিং দেখছি যে এটি আপনার ফেসবুকে, আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মানুষ শেয়ার করতেছে এবং আমার কাছে বহু লোক পাঠাইছে দেখলাম। তো এই যে একটি জিনিস, এটার ভিত্তি কতটুকু? দেখুন, প্রথম কথা হলো রমজান কোন দিন শুরু হবে এটা তো শাবানের চাঁদ দেখার পরে বোঝা যাবে। এখনো শাবানের চাঁদ দেখা বহুত বাকি আছে, তার আগে থেকে অমুক তারিখ থেকে রমজান, এটা তাহলে প্রথম একটা মিথ্যা দিয়া শুরু, একটা প্রতারণা দিয়া শুরু। দ্বিতীয়ত কথা হলো, এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যাচার। কেউ যদি এই কথা শেয়ার করে, এই কথা অন্যের কাছে পাঠায়, এই কথার প্রচার করে, এই কথাকে লাইক করে, এটাকে ভালো মনে করে কমেন্ট করে, এটাকে বিশ্বাস করে, মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভয়াবহ সতর্কবাণী আছে। সেটি হলো, তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার বিষয় মিথ্যা প্রচার করবে, আমার নামে কোনো কথা আমি বলি নাই, সেটাকে আমার বলে আমার পক্ষ থেকে প্রচার করবে আমার নামে মিথ্যা কথা, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে, নিশ্চিত জেনে রাখে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যত হাদিস আছে সারা পৃথিবীতে, অনেক মুহাদ্দিসদের দৃষ্টিতে সবচেয়ে বেশি প্রচারিত, প্রসিদ্ধ, বিশুদ্ধ, মুতাওয়াতির হাদিসগুলোর ভিতরে এই হাদিস অন্যতম। আমি কি বুঝাতে পারছি? এত জঘন্য বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনি মিথ্যাচার করছেন। প্রিয় ভাইরা, না বুঝে এই মেসেজটা আমরা অনেকেই শেয়ার করছি, অনেকের কাছে পাঠাচ্ছি, এটাকে বিশ্বাস করছি। মনে রাখতে হবে, এরকম কোন কথার ভিত্তি শরীয়তে নাই। রমজান অমুক তারিখ হবে, অমুক তারিখে হবে, এই সংবাদটি আপনি যদি প্রথম কাউকে দেন তাহলে আপনার জন্য জাহান্নাম মাফ হয়ে যাবে। এটা যদি আপনি এতজনের মাঝে শেয়ার করেন তাহলে আপনার এত সওয়াব হবে। এই সংবাদ শেয়ার করলে গুনাহ হবে, এই সংবাদ শেয়ার করলে গুনাহ হবে, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। কোথাও কোনো জাল হাদিসও এরকম কোনো কথা নাই। সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসেও এরকম কোনো কথা পাওয়া যায় না। এটি সম্পূর্ণ মন গড়া কে বা কারা চালু করেছে। এই সমস্ত মেসেজ থেকে আমাদেরকে সাবধান হওয়া উচিত। আল্লাহ আমাদের ঈমান আমল রক্ষা করেন।